ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। ঝাড়খণ্ড টেট কীভাবে অ্যাপ্লাই করবেন আমি একবার দেখিয়ে দিই, তাহলে আপনাদের অ্যাপ্লিকেশন করতে সুবিধা হবে। এই যে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট, এখানে যদি আসেন ঝাড়খণ্ড, আমি লিঙ্কটা অবশ্যই গ্রুপে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনি আসতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের, এই যে দেখুন ঝাড়খণ্ড টেট এক্সাম 2024 পোর্টাল, এখানে ক্লিক করুন। ক্লিক করলেই কিন্তু আপনাকে পোর্টালে নিয়ে আসবে। এইবার দেখুন একটা আছে রেজিস্ট্রেশন নাও এবং লগ ইন। এইবার প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে নিজেকে, তারপরে আপনি কিন্তু লগ ইন করে বাকি ফর্ম ফিলআপটা করতে পারবেন। যে টোটাল 3টে স্টেপ আছে আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এইবার প্রথমে আপনাকে যেতে হবে রেজিস্টার নাও। এই রেজিস্টার নাওতে যদি ক্লিক করেন, এইখানে দেখুন এই যে ওয়েলকাম টু ঝাড়খণ্ড টেট 2024। এইবার এইখানে দেখুন ঝাড়খণ্ড টেটের যে অ্যাডভার্টাইজমেন্ট এবং রেগুলেশন সম্পর্কে বলা আছে, সেইখানে আপনি পড়ে দেখে নিতে পারেন। এবং এইখানে এই বক্সটা রয়েছে, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট করবেন। সাবমিট করার পরে দেখবেন এইরকম একটা ইন্টারফেস খুলবে, যেইখানে আপনার পুরো কিছু ইনফরমেশন, যে এই যে দেখুন ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম এবং ডেট অফ বার্থ, জেন্ডার, রিলিজিয়ন, আধার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই সমস্ত কিছু দিয়ে, এবং এই যে এখানে অ্যাড্রেস, এই যে এবার উড়িষ্যা স্টেটের ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস নিচ্ছিল না, আদার স্টেটের ক্ষেত্রে। এইখানে দেখুন এই যে যদি সিলেক্ট করেন, এইখানে দেখবেন ঝাড়খণ্ড এবং আউট অফ ঝাড়খণ্ড বলে অপশন আসবে, তাহলে আউট অফ ঝাড়খণ্ড আপনি সিলেক্ট করলেন। তাহলে এইবার দেখুন যে এই যে স্টেট যখন সিলেক্ট করবেন, তখন কিন্তু আপনি যদি সবার শেষে দেখুন ওয়েস্ট বেঙ্গল আছে, তো ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করতে পারবেন। এইবার ডিস্ট্রিক্ট যদি আপনি সিলেক্ট করেন, এইবার দেখা গেলো আপনি হুগলি করলেন, হুগলি, তাহলে এই যে তাহলে একটা বিষয় একদম কনফার্ম যে ঝাড়খণ্ডে কিন্তু আদার স্টেট কিন্তু অ্যাপ্লাই করতেই পারছে, কারণ উড়িষ্যার ক্ষেত্রে নোটিফিকেশনে সরাসরি মেনশন না থাকলেও আদার স্টেট কিন্তু অ্যাপ্লাই করতে দেয়নি। তো এইভাবে আপনি পুরো যে আপনার ইনফরমেশনটা সেইটা দিয়ে এইবার এইখানে একটা পাসওয়ার্ড দেবেন। এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখতে হবে, কারণ লগ ইন করার সময় কিন্তু আপনার কাজে লাগবে। এইবার এইখানে সাবমিট করলে আপনার মানে পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। আমি যেহেতু ফুল ইনফরমেশন দিইনি, অ্যাপ্লাই করব না, তো সেহেতু কিন্তু এইখানে আর যদি আপনাদের মনে হয় যে অ্যাপ্লিকেশন করে দেখাতে হবে, তাহলে আমি নিশ্চয়ই কমেন্ট করুন, আমি নিশ্চয়ই পুরো প্রসেসটা দেখিয়ে দেব। এইবার সেক্ষেত্রে আর ওই যে বললাম যে আমার যে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেটাতে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ডাইরেক্ট এইখানে লিঙ্কে ক্লিক করলে চলে আসতে পারবেন। তো আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্ক সেইটা দিয়ে দিচ্ছি, তো সেইখানে যুক্ত থাকুন, ফার্দার যে কোনো আপডেট আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এইবার এই যে দেখুন যে অফিসিয়াল ওয়েবসাইটে যদি যান, যেটা দেখালাম একটু আগেই, তো আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করালেন। এইবার এই রেজিস্ট্রেশন নাও এর পরে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। এইবার লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এইবার এইখানে দেখুন রেজিস্ট্রেশন নং এবং পাসওয়ার্ড, ওই যে পাসওয়ার্ডটা তৈরি করলেন আপনি, এইখান থেকে সাইন ইন করতে পারবেন। এইবার এইখানে দেখুন এই যে স্টেপ অফ অ্যাপ্লাই অনলাইন, 3টে স্টেপ আছে। অ্যাপ্লাই অনলাইন, প্রথমে রেজিস্ট্রেশন করাবেন, তারপরে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন, এবং তারপরে আপনি পরীক্ষার যে ফিসটা সেটা পেমেন্ট করবেন। এই টোটাল 3টে ধাপ আপনাকে কমপ্লিট করলে তবেই আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাও, এবং যদি মনে হয় যে অ্যাপ্লাই করে দেখাতে হবে, তাহলে নিশ্চয়ই বলো, আমি নেক্সট ভিডিওতে এটা পুরো লাইভ অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে আমি আর করছি না। আশা করি বোঝাতে পারলাম যে 3টের যে প্রসেস রয়েছে, আপনি প্রথমে আগে নিজেকে রেজিস্ট্রেশন করাবেন, তারপরে ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করতে গিয়ে আপনার ছবি দেবেন, আপনার অ্যাকাডেমিক যেগুলো ডিটেলস রয়েছে সেগুলো দেবেন, এবং শেষে ফিস পেমেন্টটা করলেই কিন্তু আপনার পুরো প্রসেসটা কমপ্লিট হলো। তো এই আজকে আপাতত এইটুকুই। আপনারা যুক্ত থাকুন, ফার্দার কোনো আপডেট আসলে নিশ্চয়ই গ্রুপে পেয়ে যাবেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।